দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াতে এমনি ভাবে থাকো, দুনিয়াতে এমনি ভাবে থাকো যেন কোন মুসাফির বা পথিক থাকে। আল্লাহর বান্দারে, আমার নবী বড় মায়ার নবী। আমার নবী বলছেন, উম্মত তুমি যদি জান্নাতি থাকতে চাও তাইলে তুমি আগে নামাজ পড়ো। মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। দুনিয়ার ঘরে যদি তালা মারা থাকে ওই মানুষটা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারে না, তালা মারা থাকে। এ মানুষ, তোমার আমার ঘর, আসল ঘর হলো জান্নাত, সেই ঘরের ভিতরেও তালা মারা আছে, তালা মারা আছে। দুনিয়ার জমিন থেকে নামাজ পড়বা, সেই চাবি দিয়ে আমার মাওলার জান্নাতে যাইবা। তখন বলতে পারবা আমার নবী মান নবিয়ুকা, আমার নবী হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদেরকে বলবে, বান্দা এ ফেরেশতা কি প্রশ্ন করলা? আমি নবীর জন্য এত পাগল ছিলাম, আমার মাথা থেকে আমার নবীর সুন্নাতকে ফেলাই নাই, মুখের থেকে আমার রাসূলের সুন্নাত দাড়ি ফেলাই না। এ ফেরেশতা, আমার মায়ার নবীকে আমি বড় ভালোবাসি। কে যদি আমার নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার রাসূলের সুন্নাত পালন করো। আমার মায়ার নবীর সুন্নাতকে পালন করলে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা। দ্বীনের উপর তোমার ধর্ম ইসলাম, ইসলামের উপর যদি চলতে পারো, বিধর্মীর অনুকরণ না করিয়া মুসলমানদের অনুকরণ যদি করতে পারো রে আল্লাহর গোলাম, মুসলমানদের উপর যদি চলতে পারো, তুমি যদি আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমানের ভাই, চুল কাটবা আমার নবীর সুন্নাত তরিকায়, যা কিছু আছে তুমি ইসলাম তরিকা মানবা। আল্লাহর বান্দারে, তুমি কবরে জবাব দিতে পারবা আমার ধর্ম ইসলাম, ইসলামের উপর না চললে কশিন কালেও কিন্তু তুমি জবাব দিতে পারবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াতে এমনি ভাবে থাকো, দুনিয়াতে এমনি ভাবে থাকো যেন কোন মুসাফির বা পথিক থাকে। আল্লাহর বান্দারে, আমার নবী বড় মায়ার নবী। আমার নবী বলছেন, উম্মত তুমি যদি জান্নাতি থাকতে চাও তাইলে তুমি আগে নামাজ পড়ো। মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। দুনিয়ার ঘরে যদি তালা মারা থাকে ওই মানুষটা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারে না, তালা মারা থাকে। এ মানুষ, তোমার আমার ঘর, আসল ঘর হলো জান্নাত, সেই ঘরের ভিতরেও তালা মারা আছে, তালা মারা আছে। দুনিয়ার জমিন থেকে নামাজ পড়বা, সেই চাবি দিয়ে আমার মাওলার জান্নাতে যাইবা। ঘরে চাবি ছাড়া ঢোকা যায় না, জান্নাতেও কিন্তু নামাজ ছাড়া, চাবি ছাড়া ঢোকা যাইবে না, ঢোকা যাইবে না। আল্লাহর বান্দারে, সব কথা কিন্তু তোমাদের মনে থাকবে না, সব আমল কিন্তু মনে থাকবে না। এই মাহফিল থেকে একটা ওসিয়ত করিয়া যাইলাম, বাবা নিজের জীবনের চেয়েও আমার মায়ার নবীকে ভালোবাসো, নিজের জীবনের চেয়েও আমার মায়ার নবীকে ভালোবাসো। রাসূল বলেন, কেউ যদি আমার উপর একবার দুরূদ পড়ে আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাই, আমি মায়ার নবী বড় খুশি হয়ে যাই। আর আমি মায়ার নবী যদি খুশি হই, ওই উম্মতকে আমি নবী জান্নাতে না নিয়ে যাব না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সুন্নাতকে ভালোবাসো, আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা। মায়ার নবীকে ভালোবাসতে দিলে তোমার জন্যই হবে জান্নাত। বেশি বেশি দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়, একবার দুরূদ পড়লে 10 গুণ মর্যাদা আমার মাওলা বাড়াইয়া দেয়। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হইয়া যায়। যে 10টা গুনাহ আমার মাওলা মাফ করিয়া দিল, সেই গুনাহ ডাস্টবিনে ফেলাবে না, সেটাও নেকির দ্বারা ভরপুর করিয়া দিব। বেশি বেশি পড়বা হে পর্দার অন্তরে আম্মা জানে না,
বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক ভাই, বেশি বেশি দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ছাত্র ভাই, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে কৃষক ভাই, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বৃদ্ধ বাবা, আমার নবীর সঙ্গে বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবীর ভালোবাসায় যদি দুরূদ পড়তে পারো, আমার নবী তোমাকে নিয়ে জান্নাতে যাবে। সময় যদি বেশি থাকে দুরূদে ইব্রাহিম পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও বাবারা, ও আম্মা জানেরা, সময় না পেলে ছোট দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুর রহমানের বাবা, তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য এত পরিশ্রম করলা, দিন শেষে দেখা যায় তোমার আদরের ছেলেটাও কিন্তু আপন না, দিন শেষে দেখা যায় তোমার আদরের মেয়েটাও আপন না। ও যুবক ভাই আমার, ও বৃদ্ধ বাবা আমার, তুমি দিনকে দিন বলো না, রাত্রকে রাত্র বলো না, এত পরিশ্রম করি যাও শুধু দুনিয়ায় শান্তিতে থাকার জন্য। ও আব্দুর রহমানের বাবা, তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, সেখানেতে শিখায় হাদিস ও কুরআন। পথ বলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়ায় দেয় মাদ্রাসার উস্তাদেরা। সন্তান বুঝতো না কোন দিকে চললে আমার মাওলা খুশি হয়, উস্তাদেরা শিখাইয়া দিত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক, তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। যে পথে চালাইছিলা মালিক শহীদ, যে পথে চালাইছিলা নবীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, ও মালিক ওই পথে আমাকে চালাও। মালিকের দরবারে তোমাকে তোমার সঠিক পথ দেখাইয়া দিত উস্তাদ। ও ফাতেমার আম্মা, তোমার মেয়ের জন্য এত পরিশ্রম করলা, ও মা এত পরিশ্রম করলা। ও মা, তুমি একবার মারা যাও, চক্ষু তোমার বন্ধ হয়ে গেলে দেখবা তোমার মেয়ে খাদিজার জন্য এত পরিশ্রম করলা, তোমার মেয়েটাও কিন্তু আপন না। ও মা, তোমার ছেলেটার জন্য এত পরিশ্রম করলা, ও মা তোমার ছেলেটাও কিন্তু আপন না। মা, তুমি নিজে না খায়া তোমার সন্তানের জন্য এত পরিশ্রম করলা, ও মা তুমি মারা গেলে তোমার সন্তানও আপন হবে না। ও মা, তোমার মেয়েটাও আপন হবে না। আপন হলো দুইজন, এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো আমার নবী। যাকে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতেন না, যে নবীকে না বানাইলে জমিন বানাইতেন না, যে নবীকে না বানাইলে মানুষ বানাইতেন না, যে মায়ার নবীকে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতেন না। সেই নবী হলো আপন, আর আপন হলো আমার আল্লাহ। ও মা, তোমার কাছে তোমার কাছে অনুরোধ করলাম, মা তোমার মেয়েটাকে মাদ্রাসায় দিও, মাদ্রাসায় দিও। ও মা, তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও। ও মা, তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাবা, ইঞ্জিনিয়ার বানাবা। ও মা, তোমার সন্তানকে তুমি ওসি বানাবা, ডিসি বানাবা। ও মা, তোমার সন্তানকে তুমি উকিল বানাবা, ব্যারিস্টার বানাবা। ও মা, তোমার সন্তানকে ডক্টর বানাবা। যাই বানাও না কেন, আগে তোমার সন্তানটাকে তুমি 3টা বছর মাদ্রাসায় দিও। প্রথম, দ্বিতীয়, তৃতীয় জামাই যদি মাদ্রাসায় দাও, এই সন্তানটা কোনোদিন মাগো নাস্তিক হবে না, আমার নবীকেও গালি দিবে
না, আমার আল্লাহকেও গালি দিবে না। এমনও নাস্তিক বাংলাদেশে আছে, আমার মাওলাকে গালি দেয়, আমার মাওলাকে গালি দেয়, আমার আদরের নবীকে গালি দেয়। তাদের কোনো এই বাংলার জমিনে বিচার হয় না। অথচ যে মাওলা ওই মানুষটাকে না বানাইলে ওই মানুষটা দুনিয়ায় আসতে পারতো না, সেই মানুষটা আমার মাওলাকে গালি দেয়। অথচ মায়ার নবীকে না বানাইলে আমার মাওলা আসমান জমিন বানাইতো না, আমার মাওলা কিছুই বানাইতো না, সেই মায়ার নবীকে নাস্তিকেরা গালি দেয়। আর এই বাংলার জমিনে বিচার হয় না। আমার নবীকে ভালো না বাসলে ওই মানুষটা মারা যাওয়ার পর কিন্তু জান্নাতের ঘেরানো পাবে না। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ বিকারের কাঙ্গাল আমি কান্দি যারে যাই, দয়া করে দয়াল নবী দেখা দেন একবার। তাদের মতন বানাও প্রেমিকে নামে মশকুরনি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। কোন মানুষ যদি আমার মায়ের নবীকে স্বপ্নে দেখে, সে সত্যি আমার মায়ের নবীকে স্বপ্নে দেখলো। আর কোন মানুষ যদি আমার মায়ার নবীকে স্বপ্নে দেখতে পারে, ওই মানুষটার জাহান্নামের আগুন হলো হারাম। মায়ার নবীকে কোন উম্মত যদি স্বপ্নে দেখতে পারে, তার জন্য হলো জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। কাফেরদের জন্য হলো দুনিয়াটা হলো জান্নাত, মুসলমানদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। মুসলমান ইচ্ছা করলে জিনার ভিতরে লিপ্ত হতে পারবে না, মুসলমান ইচ্ছা করলে ঘুষের ভিতরে লিপ্ত হতে পারবে না, মুসলমান ইচ্ছা করলে মানুষকে হত্যা করতে পারবে না, মুসলমান কোনোদিন খারাপ কাজে লিপ্ত হতে পারবে না। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ বলেন, হে মুসলমান, তুমি যদি দুনিয়ার জমিনে আমি মাওলা যেটা হারাম ঘোষণা করছি ওইটা যদি করো, কাল কিয়ামতের দিন তুমি জান্নাতে যাইতে পারবা না। যারা কাফের তারা গুনাহে লিপ্ত হবে, আমার মাওলার হুকুম পালন করবে না, পালন করবে না। কেউ আমার মা আর কেউ যদি আমার আল্লাহর হুকুম পালন না করতে পারে, সে কিন্তু জান্নাতের ঘেরানো পাবে না। এখানে মাসকান্দা দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসাকে আল্লাহ জানি দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাই। মালিককে বলি, ও মালিক, এই প্রতিষ্ঠানকে তুমি দিনের জন্য কবুল করিয়া নাও, কিয়ামত তামাক তুমি কবুল করিয়া নাও। ও মালিক, এই মাদ্রাসা থেকে যে ছাত্ররা উস্তাদেরা কষ্ট করে, সকলের কষ্টকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। قال رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها। আমার আল্লাহ জানিয়ে দেন, আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। মসজিদের ভিতরে শিখানো হয় আমার মাওলার পাওয়ার পথ, কিভাবে আমার মাওলাকে পাওয়া যায়, কিভাবে আমার মাওলাকে পাওয়া যায়। বাজারের ভিতরে সমস্ত গুনার কথা বলা হয়। মসজিদ পাশে মালিককে বলে, ও মালিক, এই মসজিদকে তুমি কবুল করিয়া নাও, এই মাদ্রাসার উস্তাদকেও তুমি দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم। মুসলমান মুসলমানের ভাই, এটা রাসূলের হাদিস। রাসূলের হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না, আমার মায়ার নবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। হে ভাই, তোমার পায়ে হাত ধরিয়া বলিয়া যাই, ভাই গুনার কাজ করিও না, নেকির কাজ ছাড়িও না। তুমি যে দলের পীরের মুরিদ হও না কেন, তুমি আওয়ামী লীগ করো, তুমি আমার ভাই, তুমি বিএনপি করো, তুমি আমার ভাই, তুমি জাতীয় পার্টি করো, তুমি আমার ভাই, তুমি হেফাজত করো, তুমি আমার ভাই, তুমি চরমোনাই আন্দোলন করো, তুমি আমার ভাই।
ভাই, তুমি আলিয়ায় পড়ো, তুমি আমার ভাই, তুমি কৌমিয়ায় পড়ো, তুমি আমার ভাই, তুমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, তুমি আমার ভাই। ও কৃষক, তুমি আমার ভাই। এখানে আসছি আমার মাওলার পরিচয় বান্দা বান্দিদেরকে দেওয়ার জন্য। যারা আমার মাওলা থেকে দূরে আসো, আমার মাওলার হুকুম থেকে যারা দূরে আসো, পায়াত দড়িয়া বলিয়া যাই, ও বাবা, ও যুবক ভাই, আমার মাওলার প্রেম থেকে দূরে যাইও না। আসো কাল যেতে হবে ছোট্ট মাটির ঘরে, সেই ঘরেতে তোমার বাবাও আপন না, তোমার আম্মাও আপন না, তোমার বন্ধু বান্ধব কেউ আপন না। আপন হবে আমার আল্লাহ, আর আপন হলো আমার রসুল। এই দুইজনকে আপন বানায় যদি ছোট্ট মাটির ঘরে যাইতে পারো, কবর হবে তোমার জন্য ফুলের বাগান। আম্মা জানেরা, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই আমার, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে কৃষক, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাদ্রাসার ছাত্ররা, বেশি বেশি মায়ার নবীর উপর দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হাফেজ সাহেব, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুফতি সাহেব, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বক্তা সাহেব, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ রাখবা না, সব সময় পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়। আমার আল্লাহ তাআলা 10টা গুনাহ maaf করিয়া দেয়। আমার মাওলা 10 গুণ মর্যাদা আমার মাওলার দরবারে বাড়াইয়া দেয়। আমার মাওলা 10টা গুনাহ maaf করিয়া এটা মাসকান্দার ডাস্টবিনে ফালাই না, এটা আমার মাওলা দয়া মায়া করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দেয়। আল্লাহর বান্দা, বেশি বেশি পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم إلي من أحسنكم أخلاق। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। দুনিয়ার জমিনে ওই মানুষটা সবচেয়ে দামি যে মানুষটা কোরআনুল কারীম নিজে শিখে অন্য মানুষদেরকে শিখায়। হে আম্মা জানেরা, নিজে কোরআন শিখো, আদরের মেয়েটাকে মাদ্রাসায় দিও কোরআন শিখতে। কোরআনের শুরুতেই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, এই কোরআনুল কারীমে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ, সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ, এই পথে চলিও। এ আম্মা জানেরা, এটাই হলো সঠিক পথ, এই পথেই চলিও। কাফা বিল মারই কাযিবান আইয়ুযামিয়া বিকুল্লি মা সামিয়া, যাই শুনেন তাহাই বলিতে থাকা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক ভাইকে কষ্ট দিও না। এক ভাই যদি কষ্ট পাইয়া যায়, তোমার নামাজ রোজা কিছুই কিন্তু মাওলার দরবারে কবুল হবে না। সর্বশেষ কথা হলো, কেউকে কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না। ও মা, তোমার সন্তানকে তুমি কষ্ট দিও না। হে সন্তান, তোমার মাকে কষ্ট দিও না। ও বাবা, তোমার ছেলেকে কষ্ট দিও না। হে সন্তান, তোমার বাবাকে কষ্ট দিও না। হে উম্মত, আমার নবীকে কষ্ট দিও না। আমার নবীকে কষ্ট দিলে জান্নাতের ঘেরানো পাইবা না। আমার মায়ার নবী বলেন, উম্মত, আমি নবী কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে বাবা হারা এতিম। আমি নবী দুনিয়ার জমিনে 6 বছর হওয়ার পর আমার মা হারা আমি এতিম। আমি দুনিয়ায় আসার পর আমার বাবাকে পাই না। আমি মায়ার নবী
নবী 6 বছর পর আমার মাকে হারা আমি এতিম। উম্মত মদিনার জমিনে কাফেররা আমাকে কষ্ট দিয়েছেন। উম্মত তোমরা আমি নবীকে কষ্ট দিও না। মক্কার জমিনে কাফেররা বলেন, হে মুহাম্মদ পাগল, পাথর মারছে আমার নবী। উম্মত তোমাকে ভুলে নাই। হে উম্মত আমার নবীকে আর কষ্ট দিও না, কষ্ট দিও না। হে যুবক ভাই আমার, দাড়ির ভিতরে খুন লাগাইও না, দাড়ির ভিতরে বেলেট লাগাইও না। দাড়ির ভিতরে বেলেট লাগাইলে, দাড়ির ভিতরে খুন লাগাইলে আমার মায়ার নবী কষ্ট পায়, আমার মায়ার নবী কষ্ট পায়। নবী বলেন, উম্মত রে, আমার জীবনটা কিন্তু কষ্টে কষ্টে চইলা গেল, এখনো আমারে কষ্ট দাও উম্মত, এখনো কষ্ট দাও। এ মাসকান্দার যুবক ভাই আমার মায়ার নবীকে আর কষ্ট দিও না, আমার মায়ার নবীকে আর কষ্ট দিও না। দাড়ি কাটি আমার নবীকে আর কষ্ট দিও না, দাড়ি কাটি আমার নবীকে কষ্ট দিও না। আমার নবীকে কষ্ট দিলে কিন্তু জান্নাতের ঘেরানো পাইবা না। নবীর জন্য আসমান বানাইলো আমার মাওলা, নবীর জন্য জমিন বানাইলো আমার মাওলা, নবীর জন্য মানুষ বানাইলো আমার মাওলা, নবীর জন্য শাক সবজি পশু গরু মহিষ যা কিছু আছে সব কিছু আমার নবীর জন্য বানাইলো। হে মানুষ, তোমাকে বানাইছে আমার মাওলা, আমার মাওলার ইবাদত করার জন্য। গরু বানাইছে বান্দার জন্য, হাঁস বানাইছে আমার মাওলার জন্য, গাছের ফল বানাইছে আমার মাওলার বান্দা বান্দীদের জন্য। হে বান্দা বান্দি, তোরা খা, আমি মাওলার হুকুম পালন করবি। গরুর গোস্ত খাবি, তোর শরীর ভালো থাকবে, তুই নামাজ পড়বি। হাঁসের গোস্ত খাবি, তোর শরীর ভালো থাকবে, তুই নামাজ পড়বি। খাসির গোস্ত খাবি, বান্দা তোর শরীর ভালো থাকবে, তুই নামাজ পড়বি। দেশি মুরগি খাবি, বান্দা খা খা, বান্দা সবকিছু বানাইলাম তোর জন্য। বান্দা মনে রাখিও, মনে রাখিও, আমি মাওলা সবকিছু বানাইছি তোমার জন্য। বান্দা শুধু তুমি আমার ইবাদত করবা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। বান্দা বান্দি, তোর মার গর্বে কিন্তু কেউ আপন ছিল না, তোমার মাও আপন ছিল না, তোমার বাবাও আপন ছিল না, তোমার বন্ধু বান্ধব ওস্তাদ কেউ আপন ছিল না, আপন ছিলাম আমি আল্লাহ। এখন তুমি যুবক হয়ে গেছো, টাকাওয়ালা পয়সাওয়ালা হইয়া গেছো, এখন আমার ঘর মসজিদে আইসা আমার হুকুম পালন করো না, নামাজ পড়ো না। বান্দারে, এখন আমাকে তুমি পর বানাইলা, কবরের ভিতরে কঠিন মুসিবতের দিন আমি মাওলাও কিন্তু পর হইয়া যাব। আর আমি আল্লাহ যদি তোমার পর হয়ে যাই, বান্দা মনে রাখি ওই দিন কিন্তু জান্নাতে যাইবা না। এখন সময় আছে বাবা, এখন বুঝো, পরবর্তীতে বুঝলে কিন্তু কোনো লাভ হবে না। ওই জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝপাপী নাদানের বুঝা বাকি আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে মাসকান্দার গ্রামে, মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে। আর মাইয়া যদি করে দুর্গাপুর বাজারে, মা করবে কিন্তু নেত্রকোনা শহরে। আর মা যদি দিনদার আল্লাহওয়ালা হয়, মাও ঘরের ভিতরে পর্দার ভিতরে থাকবে, মেয়েটাও পর্দার ভিতরে থাকবে। মাও রবের হুকুম পালন করবে, মেয়েও কিন্তু রবের হুকুম পালন করবে। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝপাপী নাদানের বুঝা বাকি আছো কোথায়? যারা জ্ঞানী মানুষ তারা আজকের মজলিসে আসবে, যারা জ্ঞানী মানুষ আমার মাওলার জান্নাতে আসবে। এটাই হলো জান্নাতের বাগান। এই বাগান আল কালকে পাবা না, যত
কান্নাকাটি করো, বুঝানেরা এই বাগান আর কালকে পাইবা না। মা তোমার কাছে অনুরোধ, ও মা তোমার কাছে অনুরোধ, তোমার মেয়েটাকে পর্দায় রাখিও। নামাজ পড়া হলো আমার মাওলার হুকুম, পর্দা করাও কিন্তু আমার মাওলার হুকুম। নামাজ পড়া ফরজ, মা গো পর্দা করাও কিন্তু ফরজ। মা তোমার মেয়েটাকে পর্দায় রাখিও। এমনও মেয়ে আছে আমার বাংলার জমিনে, বিবাহের আগে স্বামীকে বলে, ও স্বামী আমার, আপনার ঘরে আমি যাব, ও স্বামী আপনার কাছে আমি কিছু চাই না, আপনি আমাকে 3 বেলা না খাওয়াইলেও 2 বেলা খাওয়াইবেন, 2 বেলা না খাওয়াইলেও 1 বেলা খাওয়াইবেন। ও স্বামী আমার, তবু আপনি আমাকে পর্দায় রাখিয়ে, আমি আমার মাওলার হুকুম ছাড়তে পারবো না। আমার মাওলা হুকুম করছে নামাজ পড়া ফরজ, ও স্বামী আমার মাওলা হুকুম করছে পর্দা করা ফরজ। আমি ফাতিমা কিন্তু পর্দা ছাড়া থাকতে পারবো না। ও স্বামী আমার, আমাকে না খাওয়ান তাতে আপত্তি নাই, ও স্বামী আমাকে পর্দার আড়াল রাখেন, পর্দায় রাখেন। ও মা তোমার মেয়েটাকে এমন একজন পর্দাশীল মেয়ে বানাও, ও মা এমন একটা যদি পর্দাশীল মেয়ে বানাইতে পারো, তুমি মা দুনিয়া থেকে বিদায় দিয়া ছোট্ট মাটির ঘরে যাবা, তোমার মেয়ে বলবেন আম্মা তোমার ঘরে তুমি যাও, এই 5 তলা বিল্ডিং মা তোমার না, এই টিনের ঘর তোমার না, এই বিলাসিতা ঘর কিন্তু তোমার না। ও আম্মা তোমার আসল ঘর কবর, মা যাও যাও। তোমার মেয়েরা কিন্তু তোমার ছেলেরা জন্মের বিদায় দিব। তোমার ফাতেমা কুরআনুল কারীম পড়বে, মালিকের দরবারে হাত উঠাইয়া কাঁদবেন, ও মাওলা আমার আম্মাকে তুমি মাফ করিয়া দাও। তোমার মেয়েটা কুরআনুল কারীম পড়বে, আমার মাওলার দরবারে কাঁদবে, আমার মাওলা তোমার মার কবরটা মাফ করিয়া দিবে, আমার মাওলা তোমার কবরটা জান্নাতের বাগান দিবে। তুমি যদি মা পর্দা করো, নিজের ছেলেটাকে মাদ্রাসায় দাও, ঘরটাকে দিনদার আল্লাহওয়ালা বানাইতে পারলে মা তোমার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুমি, ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে জান নম্রতা সদা, রহমত আসিবে সোটা কবর ওয়াদার। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পুরী রবি সব, হে যুবক ভোগ বিলাসের বাড়ি গাড়ি পুরী রবি সব, হে বৃদ্ধ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পুরী রবি সব, এ হাফিজ সাহেব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পুরী রবি সব, হে কোটি টাকার মালিক ভোগ বিলাসের বাড়ি গাড়ি পুরী রবি সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সময় থাকতে সময় গুরুত্ব দিলা না, সময় ফুরিয়ে গেলে আর পাইবা না, আর পাইবা না। কাজ বুঝলি না বুঝবি কাল, পরে কাঁদবি আর কপাল থাবড়াবি আর দিবি গাল। ওইখানে অনেক বৃদ্ধ মানুষ আছে, বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করবা, ও বাবা তোমার বয়স 60, 70, 80 বছর হয়ে গেল, ও বাবা তোমার ছেলের জন্য এত পরিশ্রম করলা, বাবা তুমি অসুস্থ মানুষ, তোমার দ্বারে কি চাও? ওই বৃদ্ধ বাবা বলবেন, বাবা আমার ছেলেও দরকার নাই, মেয়েও দরকার নাই, টাকা পয়সা কিছু দরকার নাই, আমার দরকার শুধু সুস্থতা। সুস্থতা, সুস্থতার কেমন বড় নিয়ামত, কেমন বড় নিয়ামত। যে অসুস্থ থাকে সে বুঝতে পারে কতটা কষ্টের যাতনা, একটা কষ্ট কত হয়। আর যে সুস্থ থাকে সে ওই অনুভবটা
করতে পারে না। যার ভিতরে আগুন লাগিয়া যায়, কারো শরীরে যদি আগুন লাগে সে বুঝে আগুনের কত জ্বালা, কারো শরীরে যদি কাটিয়া যায় সে বুঝে কাটার যন্ত্রণা কি। তুমি আর আমি অসুস্থ না কিভাবে বুঝবো বাবা? সুস্থতার অনেক নিয়ামত, সুস্থতার অনেক নিয়ামত। সব সময় তুমি মালিকের শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ। সুখে থাকো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকো আলহামদুলিল্লাহ, কষ্টে থাকো আলহামদুলিল্লাহ, শান্তিতে থাকো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ। সবসময় আমার মাওলার শুকরিয়া আদায় করবা। আর আমার মাওলাকে যদি আপন বানাইতে পারো তোমার জন্যই হলো জান্নাত। ও বাবা, ও মা, ও উস্তাদেরা, ও ছাত্ররা, এই মাহফিল থেকে কি নিলা শেষ সময় বলিয়া গেলাম। আমি ছোট মানুষ, তোমাদের থেকে একটা আমল দিয়া গেলাম, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, ও ভাই, সবাই একটু পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পড়ো সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল থেকে যদি কেউ একটা আমল নিয়ে যাইতে পারো, আজকের মাহফিল আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। আর আমার মাওলার দরবারে যদি আজকের মাহফিল কবুল হয়, কাল কিয়ামতের দিন এই মাহফিল কিন্তু নাজাতের জন্য, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। মালিকের কাছে বলি, ও মালিক, এখানে যে বক্তারা বয়ান করবে, শ্রোতারা যারা শুনবে, সকলকে মালিক দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। ও মালিক, এই মাহফিল রিয়াদ ভাই কত সুন্দর সার্ভিস দিয়েছে মাওলা, ওদের কষ্টকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। এলাকার যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও, এলাকার বৃদ্ধ বাবাদেরকে কবুল করিয়া নাও, পর্দার অন্তরে আম্মা জানদেরকে তুমি দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। ও মা, শেষ সময় শেষ কথা হলো, তুমি আম্মা জান তোমার মেয়েটাকে পর্দায় রাখিও, নিজেও পর্দায় থাকবা, নিজেও নামাজ পড়িও, তোমার মেয়েটাকেও নামাজের দাওয়াত দিবা। ও মা, তোমার সন্তানটাকে মাদ্রাসায় দিও, মা তোমার সন্তানটাকে কোরআন শিখাইও। ও মা, তুমি নিজেও কোরআনুল কারীম পড়িও। কোরআন যদি মা তোমার সন্তান পড়তে পারে, তুমি দুনিয়া ও আখিরাতে সবচেয়ে বড় দামি হয়ে যাবা। শেষ কথা হলো, আল্লাহর বান্দারে, কিছুক্ষণ ভিতরে আজান হয়ে যাইব। কেউ যদি গুনাহ নিয়া কবরে যাও, আমার মাওলার জান্নাতে যাইতে পারবা না, আমার মাওলার জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা যদি যাররা পরিমাণ গুনাহ নিয়া কবরে যায়, ওই বান্দা কিন্তু, ওই উম্মত কিন্তু জান্নাতে যাইতে পারবে না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমার মাওলা ধমক দিয়া বলবেন, এ নাফরমানেরা, হে গুনাহগারের দলেরা, আমার আদরের বান্দাগুলা থেকে দূরে হয়ে যা। ওরা এত পরিশ্রম করছে, ঠান্ডাকে ঠান্ডা বলে না, গরমকে গরম বলে না। ওরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা জামাতের সহিত পড়ছে। ওরা গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আমি মালিকের দরবারে হাত উঠাইয়া কাঁদছে। আমি মালিককে ওরা ভুলে নাই, ওরা ভুলে নাই। আমি মাওলাও কিন্তু ওদেরকে ভুলবো না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমার মাওলার হুকুম করে নাফরমানগুলা আলাদা হয়ে যাবে। এ আল্লাহর বান্দারে, গুনাহ নিয়ে কবরে যায়ও না, গুনাহ নিয়ে কবরে যায়ও না, কারো গীবত করিও না, কারো গীবত করিও না। হিংসা যদি করো, ও মা, ও বাবা, জান্নাতের ঘেরানো পাইবা না। হিংসা আমলকে কিন্তু বরবাদ করিয়া দেয়, ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। হে ভাই, শেষ সময় শেষ কথা হলো, হিংসা করিও না, হিংসা করিও না। এই নামাজ রোজার কোনো দাম হবে না যদি হিংসা করো। হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। এ যুবক, হিংসা করিও না, হে বৃদ্ধ বাবা, হিংসা করিও না, হে হাফেজ সাহেব, হিংসা করিও না, হে মুফতি সাহেব, হিংসা করিও না, হে বড় লোক বাবা আমার, হিংসা করিও না, হে ধনী, হিংসা করিও না, ও নারী তুমি হিংসা করিও না। হিংসা করলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে।